আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 11 ডিসেম্বর 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। বাংলাদেশি হজ যাত্রীদের জন্য সৌদির নতুন নির্দেশনা। প্রবাসে পাঠানোর নামে ভয়াবহ সিন্ডিকেট দুর্নীতি। সৌদি জুড়ে তুমুল ঝড় বৃষ্টি, আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা। মধ্য আকাশে জ্ঞান হারালেন অভিনেত্রী নীলম। মালয়েশিয়ায় জাল পাসপোর্ট সিন্ডিকেট ভেঙে 5 বাংলাদেশি আটক। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। বাংলাদেশ থেকে 2026 সালের হজে অংশ নেওয়া ৭৮,৫০০ যাত্রীর মধ্যে 20% মদিনা হয়ে সৌদিতে প্রবেশ করবেন এবং 30% মদিনা হয়ে দেশে ফিরবেন, এমন নতুন নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাত্রা আগমনের পরিকল্পনা করতে সকল হজ এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সার্বিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও নিরাপদ হয়। হজ 2026 মৌসুমকে সামনে রেখে বাংলাদেশি হজ যাত্রীদের যাত্রা ও প্রত্যাবর্তন ব্যবস্থা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী মোট হজ যাত্রীদের মধ্যে 20% মদিনা হয়ে সৌদিতে প্রবেশ করবেন এবং 30% মদিনা হয়ে দেশে ফিরবেন। এ লক্ষ্যে প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রা ও আগমনের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে লিড হজ এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট চিঠিতে এসব বিষয় বিস্তারিতভাবে উল্লেখ আছে। 2026 সালের হজে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮,৫০০ বাংলাদেশি অংশ নেবেন। চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে আগামী 26 মে। নির্দেশনা অনুসারে সব হজ এজেন্সিকে মদিনা ভিত্তিক যাত্রা ও প্রত্যাগমনের পরিকল্পনা চূড়ান্ত করতে হবে। এই উদ্যোগ হজযাত্রীদের প্রস্থান, আগমন ও সার্বিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল, সহজ ও নিরাপদ করতে সহায়ক হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বাংলাদেশের শ্রমবাজারে ভয়াবহ দুর্নীতির চিত্র উঠে এসেছে দুদকের তদন্তে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সরকার নির্ধারিত ৭৮,০০০ টাকার জায়গায় 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত আদায়ের প্রমাণ মিলেছে। 6টি এজেন্সির বিরুদ্ধে 525 কোটি টাকার মামলা হয়েছে এবং আরও 31 জনের বিরুদ্ধে 1130 কোটির বেশি আত্মসাৎ পাচারের অভিযোগ রয়েছে। বাংলাদেশের জনশক্তি রপ্তানি এখন সিন্ডিকেট ও দুর্নীতির ভয়াবহ জালে আটকে গেছে। মালয়েশিয়া, ওমান ও সংযুক্ত আরব আমিরাত 3 বড় শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় মাত্র 1 মাসেই জনশক্তি রপ্তানি কমেছে প্রায় 20%। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা মালয়েশিয়া, যেখানে 2023 সালে 3.5 লাখ কর্মী গিয়েছিলেন, সেখানেই সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজার পুরোপুরি ভেঙে পড়েছে। দুদকের তদন্তে উঠে এসেছে, মালয়েশিয়া পাঠানোর নামে 3,000-এর বেশি কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত ৭৮,০০০ টাকার বদলে 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। 6টি এজেন্সির বিরুদ্ধে 525 কোটি টাকার মামলা, আরও 31 জনের বিরুদ্ধে 1130 কোটির বেশি আত্মসাৎ ও পাচারের অভিযোগ আছে এই সিন্ডিকেটের হোতারা রাতারাতি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে, অথচ অধিকাংশই এখনো ধরা ছোঁয়ার বাইরে। সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও হাজারো কর্মী শেষ মুহূর্তে ফ্লাইট না পেয়ে আটকে গেছেন। সরকার আবার মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে আলোচনায় বসেছে, কিন্তু বিশেষজ্ঞদের স্পষ্ট সতর্কবার্তা, সিন্ডিকেট ছাড়া কোনো সমাধান হবে না। অভিবাসীদের ঘাম ঝরানো রেমিটেন্সে চলে দেশের অর্থনীতি। তাই আপোষহীন অবস্থানে দাঁড়িয়ে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করাই এখন সময়ের দাবি।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে মক্কা, মদিনা, রিয়াদ সহ অধিকাংশ অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়া ও মাঝারি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। কিছু এলাকায় কুয়াশা ও দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। লোহিত সাগর ও পারস্য উপসাগর থেকে সৃষ্ট নিম্নচাপে বাতাসের গতি ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং আকস্মিক বন্যার ঝুঁকিও রয়েছে বলে এনসিএম সতর্ক করেছে। সৌদি আরবের অধিকাংশ এলাকায় ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর এনসিএম সতর্ক করে জানিয়েছেন, যদি দ্রুত আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে অনেক এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তর সীমান্ত এলাকায় ঝড় বৃষ্টি তীব্রভাবে শুরু হয়েছে। হাইল, তাবুক, আল জৌফ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মৃদু থেকে মাঝারি বর্ষণ চলছে। অনেক এলাকায় কুয়াশা ও সীমিত দৃশ্যমানতা দেখা দিয়েছে। এনসিএম জানিয়েছে, লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে সৌদির বিভিন্ন এলাকায় 18 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। কিছু জায়গায় ঘন্টায় বাতাসের গতিবেগ 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পারস্য উপসাগর থেকেও দক্ষিণাঞ্চলে 10 থেকে 35 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, মরুভূমির দেশ সৌদিতে এমন ঝড় বৃষ্টি বিরল হলেও গত 2-3 বছরে কয়েকবার ভারী বর্ষণ ও ঝড়ের ঘটনা ঘটেছে। দেশের নাগরিকদের আবহাওয়া সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। টরন্টো থেকে মুম্বাই ফেরার পথে বিমান ছাড়তে 9 ঘন্টা দেরিতে শুরু থেকে ভোগান্তিতে পড়েন অভিনেত্রী নীলম কোঠারি। উড্ডয়নের কিছুক্ষণ পর খাবার খাওয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান। অভিযোগ, সহযাত্রী সাহায্য করলেও বিমান কর্তৃপক্ষ সামান্য চিকিৎসা সহায়তাও দেয়নি। কাস্টমার কেয়ারে অভিযোগ করেও কোনো সাড়া পাননি বলে এক্সে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ভারতীয় অভিনেত্রী নীলম কোঠারি সম্প্রতি টরন্টো থেকে মুম্বাই ফেরার পথে এক বিভীষিকাময় অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। মাঝ আকাশে জ্ঞান হারালেও অভিযোগ, বিমান কর্তৃপক্ষের কাছ থেকে পাননি ন্যূনতম সহায়তাও। ফ্লাইটে ওঠার আগে শুরু হয় নীলমের ভোগান্তি। নির্ধারিত সময়ের প্রায় 9 ঘন্টা দেরিতে উড্ডয়ন করে বিমানটি। অনেক অপেক্ষার পর যাত্রা শুরু হলেও সমস্যা আরও বাড়ে খাবার পরিবেশনের পরপরই। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী, এমনকি জ্ঞানও হারান। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন নীলম। তিনি লিখেছেন, গুরুতর অসুস্থ অবস্থায় একজন সহযাত্রী তাকে আসনে ফিরতে সাহায্য করলেও বিমান কর্তৃপক্ষের কেউ তার খোঁজ নেননি, কোনো চিকিৎসা সহায়তাও দেওয়া হয়নি। এছাড়া কাস্টমার কেয়ারে যোগাযোগের চেষ্টা করেও নীলম কোনো সাড়া পাননি। এমন আচরণকে তিনি একেবারেই অগ্রহণযোগ্য বলেছেন এবং বিষয়টি জরুরি ভিত্তিতে দেখার অনুরোধ জানিয়েছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে। 2 সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ আন্তর্জাতিক জাল পাসপোর্ট সিন্ডিকেটের আস্তানায় অভিযান চালিয়ে 5 বাংলাদেশিকে আটক করেছে। বিপুল পরিমাণ জাল পাসপোর্ট, স্বাস্থ্য ফরম ও কম্পিউটার সরঞ্জাম উদ্ধার হয়েছে। ফোমেমা পরীক্ষায় ব্যর্থ শ্রমিকদের ভুয়া নথি তৈরির মাধ্যমে প্রতারণাই ছিল এই সিন্ডিকেটের মূল কাজ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক জাল পাসপোর্ট ও অবৈধ স্বাস্থ্য পরীক্ষা সিন্ডিকেটের মূল হোতাসহ 5 বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। 2 সপ্তাহের গোয়েন্দা তৎপরতার পর অভিযান চালিয়ে সিন্ডিকেটের আস্তানা থেকে বিপুল পরিমাণ জাল পাসপোর্ট, স্বাস্থ্য ফরম ও কম্পিউটার সরঞ্জাম জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে,
আটককৃতদের মধ্যে 4 জনের ভিসার মেয়াদ শেষ হলেও তারা অতিরিক্ত সময় অবস্থান করছিলেন, বাকি 2 জনের কোনো বৈধ নথি ছিল না। সিন্ডিকেট মূলত ফোমেমা পরীক্ষায় আনফিট ঘোষণা হওয়া শ্রমিকদের টার্গেট করত। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশের আইন ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশি হজ যাত্রীদের জন্য সৌদির নতুন নির্দেশনা। প্রবাসে পাঠানোর নামে ভয়াবহ সিন্ডিকেট দুর্নীতি। সৌদি জুড়ে তুমুল ঝড় বৃষ্টি, আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা। মধ্য আকাশে জ্ঞান হারালেন অভিনেত্রী নীলম। মালয়েশিয়ায় জাল পাসপোর্ট সিন্ডিকেট ভেঙে 5 বাংলাদেশি আটক। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।